হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে একদম সহজ এবং মজাদার শীতের সবচাইতে প্রিয় পিঠা বাফা ফুলি পিঠা। শীতের সকালে ধোঁয়া ওঠা এমন বাফা ফুলি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। বাফা ফুলি পিঠাটা কিভাবে সহজভাবে তৈরি করবেন এইরকম সব ধরনের টিপস নিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে। এবং কি পিঠার ভিতর যে নারকেলের পুরটা থাকে, এই পুরটা কিভাবে আপনারা 3 মিনিটের ভিতর কম সময়ে এবং খুবই সহজ পদ্ধতিতে তৈরি করবেন। অনেকে নারকেলের পুরটা সঠিকভাবে তৈরি করতে পারে না। এই বাফা ফুলি পিঠার রেসিপিতে এটাও আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। পিঠাটা তৈরি করার আগে আমি শুরুতেই নারকেলের পুরটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ খেজুরের গুড়। এখন দিয়ে দেব নারকেল কুড়ানো 1 কাপ পরিমাণ, 1 চিমটি লবণ। এখন হালকা হাতে নেড়ে চেড়ে নেব। অনেকে ঘি দিয়ে শুরুতে ভেজে নেয়, যেহেতু আমি বলেছি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব, তাই বেশি কিছু দিয়ে ঝামেলা করি নাই। 3টা তেজপাতা এবং 4-5টা এলাচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দিতে হবে। একটু পর পর ঢাকনা তুলে আবারও এভাবে নেড়ে দিতে হবে। এভাবে 3 মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে পুরগুলোকে তৈরি করতে হবে। আমার পুরটা তৈরি করতে সময় লাগছে মাত্র 3 মিনিট, এর বেশি একটুও লাগে নাই। যখন দেখবেন পুরটা দলা ফেকে আঠালো হয়ে গেছে, তখনই বুঝতে হবে পুরটা সুন্দরভাবে হয়ে গেছে। তখনই চুলাটা অফ করে দিয়ে রেখে দিই। অনেকে ঘি তেল অনেক কিছু দিয়ে পুরটা তৈরি করে, কিন্তু বিশ্বাস করেন এভাবে যদি আপনারা পুরটা তৈরি করেন, এটা খেতে অনেক বেশি মজা লাগে, ভাল লাগে। এবং কি এটা তৈরি করতেও অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। পুরটা তৈরি করার পর এখন আমি একটা চালের গুঁড়ার ডো তৈরি করব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 1/2 চা চামচ লবণ। এখন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব পানির সাথে। পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো বা ভেজা চালের গুঁড়ো একটা হলেই হবে। এখন হালকা হাতে নেড়ে চেড়ে পানির সাথে চালের গুঁড়োটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ডোটা তৈরি করতে হবে। এভাবে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে চালের ডোটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ডোটা যখন আপনারা তৈরি করবেন তখন চুলার আঁচটা একদম লো আকারে রাখতে হবে। পিঠার ডোটা হয়েছে কিনা এভাবে হাত দিয়ে আপনারা চেক করতে পারবেন। দেখেন হাত দিয়ে চেক করলেই বুঝতে পারবেন ডোটা ঠিকভাবে হয়েছে কিনা। হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট ডোটাকে রেখে দিতে হবে। তারপর যখন কুসুম গরম থাকবে তখন এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মুথে নিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পিঠার ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে কিন্তু পিঠা বানানোর ফলে পিঠাটা ভেঙে যাবে, নয়তোবা শক্ত হয়ে যাবে। তাই যখন কুসুম গরম থাকবে ওই সময়ই পিঠার ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে, এভাবে করে 2 মিনিট পর্যন্ত। এভাবে হাত দিয়ে ভালোভাবে মুথে নেওয়ার পর পিঠার ডোটা থেকে এভাবে ছোট ছোট লেচি করে নিতে হবে। যেহেতু পুলি পিঠার রুটিটা একদম পাতলা হওয়া যাবে না, হালকা মোটা করে রাখতে হবে। তবে একেবারেই মোটাও আবার হওয়া যাবে না। তো দেখেন আমি কিভাবে রুটিটা তৈরি করি। আমি সবগুলো রুটি তৈরি করার পর আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেব কিভাবে পিঠার ডিজাইনটা করতে হয়। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি পিঠার ডিজাইনটা কিভাবে তৈরি করি। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।
দেখতেই পারছেন আমি কিভাবে পিঠার ডিজাইনটা তৈরি করছি। একে একে সবগুলা পিঠা তৈরি করার পর এখন আমি পিঠাগুলাকে বাফে দেব। বাফে দেওয়ার জন্য এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে আসবে তার উপর দিয়ে দেব এখানে একটা বড় স্টিমার। এগুলা আপনারা অনায়াসে বাজারে পেয়ে যাবেন, যে কোনো পাতিলের দোকানেই আপনারা এগুলো পেয়ে যাবেন। এটা যদি বাসায় না থাকে তাহলে বড় যে ছাঁকনি থাকে না, ওইটাও দিয়েও আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন। এখন আমি একটা ব্রাশের ভিতর হালকা কিছু সয়াবিন তেল নিয়ে এই স্টিমারের উপর ব্রাশ করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ব্রাশ না থাকে তাহলে সয়াবিন তেলটা কোনো পাতার ভিতর বা টিস্যুর ভিতর নিয়েও দিয়ে দিতে পারেন। তেলটা ব্রাশ না করলে কিন্তু পিঠাটা লেগে যেতে পারে, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে হবে না। এখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর উপর থেকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকনা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের ভিতর আমার পিঠাটা একদম পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে। এখন আমি একে একে সবগুলো পিঠা নামিয়ে নেব। এই যে আমি যে তেলটা ব্রাশ করছি এই কারণেই ব্রাশ করছি। আপনারা যদি তেলটা না ব্রাশ করেন তাহলে কিন্তু পিঠাটা স্টিমারের সাথে লেগে যেতে পারে, তাহলে কিন্তু পিঠা ফুটো হয়ে ভিতর থেকে ফুটটাও বের হয়ে যেতে পারে। তার জন্যই মূলত আমি তেলটা ব্রাশ করছি। আপনারাও এটা ব্রাশ করতে ভুলবেন না। এই পিঠাটা তৈরি করছি আমি বিকেল বেলা, তারপরেও কিন্তু সবাই অনেক মজা করে খাইছে। কিন্তু এই পিঠাটা যখন আপনারা শীতের সকালে তৈরি করবেন, এভাবে ধোঁয়া ওঠা গরম গরম পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। এটা এতটাই মজার। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে বা বুঝাতে পারছি। এই রেসিপিটা বিশেষ করে যারা নতুন তাদের আশা করি অনেক বেশি কাজে লাগবে। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।